আমরা চাই শিক্ষকতাকে বাংলাদেশে অবশ্যই প্রথম শ্রেণীর একটা পেশা হিসেবে স্বীকৃতি যেন দেওয়া হয়, যাতে করে এই পেশাতে বাংলাদেশের সর্বোত্তম যারা মেধাবী তারা যেন আসার উৎসাহী হয়। গ্রাজুয়েশন শেষ করে এখন প্রাইমারি স্কুলের শিক্ষক হচ্ছে, একটা সরকারি চাকুরি তাকে এই দিকে আগ্রহটা তার তৈরি করছে, কিন্তু গ্রেড দেওয়া হচ্ছে 13 গ্রেড। 13 গ্রেডের 17-18 হাজার টাকার বেতন একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটকে কতদিন একটা প্রাইমারি স্কুলে রাখবে, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো আমরা যদি বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরো স্ট্রং করতে চাই, আমাদের গোড়াটাকে শক্ত করতে চাই, আমাদের বর্তমানে বাংলাদেশের যে মূল্যস্ফীতির অবস্থা, একজন সন্তানকে পড়াশোনা করানোর যে খরচ, সেই জায়গায় আমরা মনে করি যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই সরকারি প্রাইমারি স্কুল এবং সরকারি যে হাই স্কুলগুলো রয়েছে এগুলোর শিক্ষকদের গ্রেড অন্তত 10ম গ্রেডে নিয়ে আসা উচিত। আজকে আমি বলতে চাই যে প্রাথমিক বিদ্যালয়ে যে সহকারী শিক্ষক যারা আছে তারা কিন্তু আন্দোলন করছে 10ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড। এটি কিন্তু তাদের দাবি, সময়ের দাবি। কিন্তু আজকে কিন্তু এই সরকারের কাছে আমি বলতে চাই বিনয়ের সাথে, যদি তাদের সময় থাকে, বেশিটা সময় লাগে না, তাদের দাবিটা মেনে নেওয়া উচিত। আমাদেরকে যে কোনো মূল্যে শিক্ষার উপরে জোর দিতে হবে। শিক্ষা শিক্ষা শিক্ষা। দুর্নীতিকে যদি নির্মূল করতে হয় তাহলে অবশ্যই সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করা উচিত। প্রাইমারি শিক্ষকদের উপরে ইনভেস্ট করা উচিত। এই ক্ষেত্রে বাজেটের বরাদ্দ শুধু স্কুল তৈরি করলে হবে না, ওই বিল্ডিং তৈরি করলে হবে না, ইনফ্রাস্ট্রাকচারে না। প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, তাদেরকে সেই কমফোর্টটা দেওয়ার জন্য। কারণ তাকে যদি চিন্তার মধ্যে থাকতে হয় যে কোনো রকমে ক্লাসটা শেষ করে তাড়াতাড়ি তার ছোট দোকানটাতে গিয়ে বসবে, কারণ না হলে সংসার চলবে না, অথবা খেতে গিয়ে কাজ করতে হবে, তাহলে হবে না। সকল শিক্ষকের বেতন একটা নির্দিষ্ট গ্রহণযোগ্য মাত্রায় এবং সমতার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে হোক। আমরা যারা বিসিএস পাশ করে ক্যাডার হয়ে ঢুকেছি, সুতরাং আমি আমাকে নিয়ে চিন্তা করব, আমার ভাই যে বিসিএস ক্যাডার হতে পারে নাই, কেউ কেউ মেধার দোষে, কেউ কেউ ভাগ্যের দোষে। ভাগ্যের দোষে তো আমিও একজন, আমি সরকারি কলেজে শিক্ষক হতে পারি নাই, না সে ভাগ্যক্রমে হতে পারি নাই, তাই বলে কি আপনি আমাকে একেবারে মাসে 11,000 টাকা বেতন দিবেন? এটা দেখেন, সরকারি কলেজের শিক্ষকরা তাদের ক্যাডার বৈষম্য দূর করার জন্য আন্দোলন করছেন, অনেকের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু আমি বলছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আপনারা আন্দোলন করছেন না কেন? আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন, শিক্ষক পরিশোধ করেছেন, নিজেরা পকেট থেকে টাকা দিয়ে চাঁদা তুলে শহীদ পরিবারকে সাহায্য করেছেন, এই জন্য আপনাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। কিন্তু দেশের সমস্ত শিক্ষকের মধ্যে একটা ঐক্য থাকবে না কেন? যে মানুষটা আপনার সন্তানের দেখভাল করবে, আপনার সন্তানকে শিক্ষিত করবে, সেই মানুষটাকে আপনি রাষ্ট্রের 3য় শ্রেণী পদে বানিয়ে রাখছেন। সেই মানুষটাকে টিফিন হিসাবে 6.5 টাকা দিয়ে দেয়, এক কাপ চাও হয় না, 6.5 টাকা আপনি টিফিন দেন। লজ্জা, তারপর তো মানুষকে প্রতিবাদ করে না, এটা কিভাবে সম্ভব? প্রাথমিক স্কুলে যে অবস্থা, মাধ্যমিক স্কুলে এই অবস্থা, অর্থাৎ এই অত্যন্ত অনাকর্ষণীয় একটা শিক্ষকতা পেশার কারণে এখানে মেধাবীরা এই শিক্ষায় আসছে না। আজকে যদি কল্পনা করুন প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি 1 লক্ষ টাকা বেতন পান, জাস্ট কল্পনা করুন আমার ক্লাসের সেরা ছাত্ররা প্রাথমিক স্কুলে শিক্ষক হওয়ার জন্য হুমকি খেয়ে পড়তো। এই মেধাবী ছাত্র যখন আপনার সন্তানকে পড়াতো সে আরো মেধাবী হতো, সে যখন আমার শিক্ষক হতো সে আরো মেধাবী বাড়াতো। এই চক্র যখন 5-6 বছর চলতো, এই দেশটা বদলে যেত। আমরা সেই দিকে যাই নাই। শিক্ষকদের বেতন 2 গুণ করা যায়, ছাত্রদেরকে বৃত্তি দেওয়া যায়, এবং তাতে শিক্ষার গুণগত পরিবর্তন হতে 10 বছরের বেশি লাগবে না। আগে পরিমাণগত পরিবর্তন, তবে 10 বছর বেশি লাগবে না। আমাদের এক দফা, এক দাবি, আমাদের 10ম গ্রেড দিতেই হবে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সদরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রাথমিক সহকারী শিক্ষক বৃন্দের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। একটা দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই, তবে অবশ্যই প্রাথমিক শিক্ষার দিকে আগে আমাকে নজর দিতে হবে এবং এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে। আমাদের 10ম গ্রেড দেওয়া হয়, এই একটাই দাবি। এই দাবির প্রেক্ষিতে আজকে আমরা সদরপুরের দেখেন যে শত শত
শিক্ষক আজকে হাজির হয়েছে। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধনে অংশগ্রহণ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তারা সহকারী শিক্ষকদের জীবনমান উন্নত ও মর্যাদা সম্পন্ন করতে 10ম গ্রেডের ন্যায্য দাবি জানান। আমরা মূলত সরকারের কাছে এটাই চাচ্ছি যে আমরা সহকারী শিক্ষক আমাদের 10ম গ্রেড চাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন শিক্ষক, উনি একজন শিক্ষক বান্ধব। আমরা আশা করি উনি আমাদের শিক্ষকদের প্রাণের কথা, প্রাণের দাবি উনি শুনবেন। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কত বেতন পান? যারা 11 গ্রেড, 12 গ্রেড, 13 গ্রেডে চাকরি করেন তাদের বেতন 11,000, 12,000 এইরকম তো বেতন থেকে হয়। তো সেই বেতন দিয়ে তাদের কাছ থেকে আমরা যে শিক্ষা আশা করব সেটা খুব উন্নত মানের হতে পারবে না। কাজে যদি আপনি প্রথমেই যদি মনে করেন যে জাতীয় উৎপাদনের জাতিসংঘ 1968 সনে যেটা সাব্যস্ত করেছিলেন বা প্রস্তাব করেছিলেন যে অন্তত 6 ভাগ দিতে হবে, যেটা আমাদের এতদিন পরে আমাদের পাঠশালার প্রস্তাবে সেইটাই পুনরাবৃত্তি হচ্ছে 55 বছর পরে যে জাতীয় উৎপাদনের 6 ভাগ খরচ করতে হবে। কোনো দেশ যেমন কিউবা তারা 11-12 ভাগও খরচ করেছে। যদি আপনি একটা দেশে দ্রুত নিরক্ষরতা দূর করতে চান তাহলে আপনাকে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে সেটা আপনি ধরে নেবেন যে কিছুটা অপচয় হবে, কিন্তু অপচয় বাদ দিয়েও তো যাবে জনগণের কাছে। সেইটা আমাদের প্রথমে বলা উচিত। এই জন্য বলছি যারা আমরা শিক্ষার সংস্কার করতে চাই, শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চাই, আমি বলবো ওই ডিম আগে মুরগি আগে তর্কের মতো আগে আপনাকে অর্থনৈতিক অবস্থায় হাত দিতে হবে। আমাদের 10ম গ্রেড কেন আমরা যুক্তি আমরা দাবি করি? স্যার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটা জটিল প্রক্রিয়া। একজন শিক্ষককে এখানে মনোবিজ্ঞানী হতে হয়, দার্শনিক হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, শ্রমিক হতে হয় স্যার, হ্যাঁ চাষি হতে হয় স্যার। তাহলে এর জন্য একজন যোগ্য এবং মেধাবী শিক্ষক অবশ্যই দরকার। যদি যোগ্য এবং মেধাবী শিক্ষক স্যার আপনাকে স্যার হেলথি বেতন স্কুল দিতে হবে। বর্তমানে বিসিএস থেকে প্রাথমিকে শিক্ষক আসছে, অনেক মেধাবী তারা স্যার, আমরা যারা আছে আমাদের সাথে তারা মেধাবী, কিন্তু দুঃখের বিষয় হলো স্যার 2-4 বছর পর তারা এখান থেকে আবার চলে যায়। এটাকে তারা একটা ট্রানজিট হিসেবে দেখে। এই ট্রানজিট পিরিয়ড শেষ, তারা অন্য ডিপার্টমেন্টে চলে যায়। তাহলে স্যার এটা যদি আটকাতে হয় অবশ্যই উন্নত বেতন স্কেল দিতে হবে। আমি তো মনে করি স্যার আমরা 9ম গ্রেডের আমরা যোগ্য, কিন্তু বর্তমান দেশের প্রেক্ষাপট আর্থিক বিবেচনায় আমরা সরকারি শিক্ষকদের জন্য 10ম গ্রেড দাবি করতে চাই। আমাদের শিক্ষকতা যোগ্যতা স্যার যদিও আপনার স্নাতক, কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের 90% শিক্ষক স্নাতকোত্তর সাথে সিএনএড, ডিপিএড, বিএড, এমএড যোগ্যতা, অথচ একই যোগ্যতায় অন্য ডিপার্টমেন্টে 9ম গ্রেডে 10ম গ্রেড থাকে না। আমরা শিক্ষকরা সেই জায়গায় আমরা পাচ্ছি না স্যার। সবচেয়ে দুঃখের বিষয় হলো আমাদের প্রাথমিক বিদ্যালয়ে 2 ধরনের প্রাথমিক বিদ্যালয় আছে। একটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা হলো পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। স্যার, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে যে কারিকুলাম আমার প্রাথমিক বিদ্যালয়ে একই কারিকুলাম। হ্যাঁ, গত 20 বছর ধরে আমরা প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকরা সেখানে ডেপুটেশন আমরা কাজ করতেছি। এখন সেখানে নতুন করে 5 জন করে এই সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের বেতন গ্রেড 10ম গ্রেড। স্যার, তাদের বেতন গ্রেড যদি 10ম গ্রেড হয় তাহলে আমাদের বেতন গ্রেড কেন 10ম গ্রেড হতে পারে না বা সমান হতে পারে না? এটা আমাদের চাওয়া স্যার। এরপর স্যার, প্রাথমিক শিক্ষার কাঠামো হলো শিক্ষক শিশুকে কেন্দ্র করে। এখানে শিক্ষকদেরকে সকাল 9টা থেকে 4:30 পর্যন্ত অনর্গল কথা বলতে হয়, কোনো বিশ্রামের সুযোগ নেই স্যার। এখানে আপনি ক্লাসে ঢুকে আমি তো ঘুমাতে পারবো না, জিমাতে পারবো, যদি আমি সত্যিকারে পাঠদান করতে হয় তাহলে সারাদিন আমি পরিশ্রম করে এরপরে স্কুল ছুটির পর আমাকে বাড়ি বাড়ি হোম ভিজিট করতে হয় স্যার, আদমশুমারি করতে হয়, শিশু শুমারি করতে হয়, মা সমাবেশ করতে হয়, হ্যাঁ এগুলো করতে হয়। তাহলে স্যার এত পরিশ্রমের পর একজন শিক্ষক যদি সম্মানজনক একটা বেতন স্কেল না পায় স্যার, আর সবচেয়ে বড় বিষয় হলো স্যার আমরা 3য় শ্রেণীর কর্মচারী। তো স্যার আমাদেরকে 3য় শ্রেণীর কর্মচারী রেখে আপনি কিভাবে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য 1ম শ্রেণীর নাগরিক আপনি চাচ্ছেন স্যার? যদি 1ম শ্রেণীর নাগরিক চান আগে শিক্ষককে মর্যাদা দেন, শিক্ষককে স্যার ভালো একটা বেতন স্কেল দেন স্যার। আমাদের এই যে পুলিশ বাহিনী আছে, নার্স আছে, সবাই কিন্তু আমাদের ছেলে তাদের যোগ্যতা বেশি না স্যার, কিন্তু তারা 9ম গ্রেড 10ম গ্রেড পাচ্ছে স্যার। আরো অনেক বিষয় আমি তুলে ধরতে পারি, কিন্তু তার যেহেতু আপনারা সংখ্যা পাচ্ছেন আমি ওদিকে যাবো না স্যার। ইউনেস্কোর বিষয় স্যার, ইউনেস্কোর মধ্যে জিডিপির 6% শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে।
এবং জাতীয় বাজেটের কমপক্ষে 20%। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জিডিপির 1.69% শিক্ষার জন্য বরাদ্দ হয়েছে। কোথায় 6%, কোথায় 1.69। এরপর বাজেটের 12% উপরে কখনো যায় না, কোনোদিন 20% পর্যন্ত পৌঁছে নেই স্যার। আমরা চাচ্ছি এই 20% বাজেটে এনে আমাদের এটা প্রাথমিক শিক্ষায় ব্যয় করা হোক। আমরা আপনাদেরকে সুন্দর প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের উপহার দেব, শিশুদেরকে জীবনমান করবো স্যার। 2 নম্বর দাবি হলো স্যার আমাদের প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। স্যার একমাত্র প্রাথমিক বিদ্যালয় ছাড়া কোন ডিপার্টমেন্টে অনভিজ্ঞ প্রধান শিক্ষক নেই, শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ে অনভিজ্ঞ প্রধান শিক্ষক দেওয়া হচ্ছে। স্যার আপনার দেখেন স্যার, একটা জায়গা দেখেন যেখানে সরাসরি একজন প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হচ্ছে, কোথায় হচ্ছে না, তাহলে এখানে কেন হচ্ছে স্যার? আমাদের মেধাবীরা আসছে, তারা পদোন্নতি পাচ্ছে না, যে কেন দেওয়া চলছে। আমার আসাদুল্লাহ স্যার তো 19 সালে থেকে থাকেন এখানে ডিপার্টমেন্টে, উনি অবশ্যই জানেন আমাদের সাবেক সচিব স্যার 100% পদোন্নতির কমিটমেন্ট দিয়েছেন। এই জায়গাতে বসে স্যার, এই টেবিলে বসে 6 ঘন্টা মিটিং করে আমাদেরকে বলেছেন যে শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিব, ফাইল রেডি করেছিলেন, কিন্তু 3 মাসের মধ্যে দেওয়ার কথা। আজকে 5 বছর হয়ে গেল, আমরা কেন স্যার শতভাগ পদোন্নতি পাই না স্যার? এটা আপনার কাছে আমার প্রশ্ন স্যার। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষে প্রাইমারিতে শিক্ষকতা করছেন মাহবুব কাউসার। জানতে চাই কেমন লাগছে চাকরি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দৈনিক টিফিন ভাতা পাচ্ছি 6 টাকা করে। 6 টাকায় আসলে কি টিফিন হয়? এখন এই টিফিন ভাতা দেখলে আমরা বুঝতে পারি যে আমরা আসলে শিক্ষকতার জায়গাটাকে কোন জায়গায় নিয়ে গেছি। প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক বেতন পান 13তম গ্রেডে, যা 3য় শ্রেণীর সমমানের। বলছেন 3য় শ্রেণীর কর্মচারী কিভাবে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করবে। একজন শিক্ষার্থীকে আমরা স্বপ্ন দেখাচ্ছি যে প্রথম শ্রেণীর সুনাগরিক হিসেবে আমরা গড়ে তুলব। যেখানে একজন শিক্ষক 3য় শ্রেণীর কর্মচারী, সেই দেশে কি এটা সম্ভব? সময় এসেছে আমাদেরকে নিয়ে ভাবার। আমি মনে করি দায়িত্বশীল কর্তৃপক্ষ অবশ্যই এটা এখন বিবেচনায় নেবেন। আপনারা সকলেই জানেন আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ কতটা বৈষম্যের শিকার। সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় আমাদেরকে প্রতিনিয়তই অবদমিত করে রাখা হয়েছে। অন্যান্য ডিপার্টমেন্টের দেখা যাচ্ছে কম্পিউটার অপারেটর, ষাট লিপিকার, মুদ্রাক্ষরিক থেকে প্রমোশন পেয়ে দ্রুতই তারা 10ম গ্রেডে চলে যায়। কিন্তু বলা হয়ে থাকে শিক্ষক সমাজ হচ্ছে জাতি গড়ার কারিগর, কিন্তু সেই জাতি গড়ার কারিগরকে আজ 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে অবদমিত করে রাখা হয়েছে। আমরা এই 2024 সালে এসে আমরা আমাদের যোগ্যতার বিবেচনায় আমরা 10ম গ্রেডের দাবিদার। আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক সমমান 2য় শ্রেণী। যেই যোগ্যতার বিবেচনায় সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের গ্রেড দেওয়া হয়েছে 10ম গ্রেড 2য় শ্রেণী, সেই তুলনায় আমাদেরকে দেওয়া হয়েছে 13তম গ্রেড 3য় শ্রেণী। আপনারাই বলেন, যারা শিক্ষক, যারা জাতি গড়ার কারিগর, তারা কি 3য় শ্রেণীর কর্মচারী হিসেবে থাকতে পারে? আমরা আর বৈষম্যের মধ্যে থাকতে চাই না। আমাদের এক দফা, এক দাবি, আমাদের 10ম গ্রেড দিতেই হবে। আপনারা জানেন পুলিশের এসআই, তাদের যোগ্যতা স্নাতক সমমান 2য় শ্রেণী 10ম গ্রেড, নার্স এসএসসি পাস এবং ডিপ্লোমা 4 বছরের, তাদের গ্রেড 10ম গ্রেড। তারপর হচ্ছে কৃষি সহকারী কর্মকর্তা, তারা এইচএসসি পাস, অথচ তারা 10ম গ্রেড ভবিষ্যৎ সহকারী। তারপর হচ্ছে আর সেই তুলনায় আমরা
অনার্স মাস্টার্স সম্পন্ন, তারপর প্রাথমিক ডিপার্টমেন্টে যোগদান করার পর 18 মাসের ডিপিএড করা, আমাদেরও ডিপ্লোমা করা আছে, সিএনএড করা আছে, সেই তুলনায় আমাদেরকে রাখা হয়েছে 13তম গ্রেডে। আবার দেখা যাচ্ছে একই যোগ্যতায় একই শ্রেণীতে পাঠদান এবং একই কারিকুলামে পাঠদান করছে পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা, তাদের বেতন গ্রেড 10, অথচ সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 13। আমরা এই বৈষম্য আর মানব না। আজ সারা বাংলাদেশের সকল সহকারী শিক্ষক সমাজ তারা জেগে উঠেছে, এই বৈষম্যের বিরুদ্ধে তারা জেগে উঠেছে। আমরা তারই সূত্র ধরে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার শিক্ষকেরা আমরাও জেগে উঠেছি। আমরা 10ম গ্রেড না নিয়ে আমরা আর বাড়ি ফিরবো না। আমাদের এই আন্দোলন এখন থেকে অব্যাহত থাকবে। প্রাক্তন শিক্ষার্থী রয়েছে, খুবই দুঃখজনক যে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক বানায়, দুঃখজনক ওই শিক্ষকরা কিন্তু প্রথম শ্রেণীর চাকরি করেন না। ওই শিক্ষকরা কেউ দ্বিতীয় শ্রেণীতে, কেউ তৃতীয় শ্রেণীতে। আমাদের শিক্ষার্থীদের আমাদের দায় রয়েছে, শিক্ষকতা এমন একটা পেশা, যেই পেশা অবশ্যই প্রথম শ্রেণীতে যদি ওই পেশাটাকে আমরা না দিতে পারি, তাহলে শিক্ষকতাকে কোনোভাবেই সম্মান জানানো হয় না। আমরা চাই আমরা আমাদের জায়গা থেকে শিক্ষকরা যেহেতু একটা শিক্ষার্থীর ভবিষ্যৎটা গড়ে দেয়, আমরা চাই শিক্ষকতাকে বাংলাদেশে অবশ্যই প্রথম শ্রেণীর একটা পেশা হিসেবে স্বীকৃতি যেন দেওয়া হয়, যাতে করে এই পেশাকে বাংলাদেশের সর্বোত্তম যারা মেধাবী তারা যেন আসার উৎসাহী হয়। কারণ আমরা যদি আমাদের শিক্ষকদেরকে ওই সাপোর্টটা না দেই, ওই সম্মানিত না করি, তাহলে খুব স্বাভাবিকভাবেই স্টুডেন্টদেরকে পড়াশোনার প্রতি তাদের যে আগ্রহ, দায়বদ্ধতা, সেটা তারা সেভাবে খুঁজে পাবে না এবং তাদেরকে জীবিকা নির্বাহের জন্য অন্যদিকে মনোযোগ দিতে হবে। সো দুই দিকে মনোযোগ দিয়ে খুব স্বাভাবিকভাবেই আমাদের স্টুডেন্টদের যে কাঙ্ক্ষিত অগ্রগতি সেটা আমরা দেখতে পাবো না। সো আমরা শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে যেমন কাজ করব, আমাদের অবকাঠামোর দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের সম্মানিত যারা শিক্ষক রয়েছেন তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে কোনোভাবে হোক, সরকারের জায়গা থেকে হোক কিংবা প্রশাসনের জায়গা থেকে কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের জায়গা থেকে যেভাবে সহযোগিতা করা যায় আমরা করব।